আসসালামু আলাইকুম। আপনারা আছেন পাঠশালা 365 এর সঙ্গে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায়। অমর 21শে বইমেলা কোথায় আয়োজিত হয়? ঘ. বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। অমর 21শে বইমেলা কোথায় আয়োজিত হয়? বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে নতুন করে কী নামকরণ করেন? গ. গালফ অফ আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি মেক্সিকো উপসাগরের নাম পরিবর্তন করে নতুন করে কী নামকরণ করেন? গালফ অফ আমেরিকা। মেক্সিকো উপসাগর গালফ অফ মেক্সিকো কোন কোন দেশ জুড়ে বিস্তৃত? ঘ. সবগুলো। মেক্সিকো উপসাগর গালফ অফ মেক্সিকো কোন কোন দেশ জুড়ে বিস্তৃত? সবগুলো। যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কিউবা এই সবগুলো জুড়ে বিস্তৃত। দেশের শীতলতম মাস কোনটি? খ. জানুয়ারি। দেশের শীতলতম মাস হল জানুয়ারি। ইয়াঙ্গুন কোন দেশের শহর? গ. মিয়ানমার। ইয়াঙ্গুন মিয়ানমারের শহর। অভিবাসী শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? ইমিগ্র্যান্ট। অভিবাসী শব্দের ইংরেজি প্রতিশব্দ হল ইমিগ্র্যান্ট। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? ঘ. আবুল কাশেম ফজলুল হক। বাংলা একাডেমির বর্তমান সভাপতি কে? আবুল কাশেম ফজলুল হক। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? খ. ট্রিক ভেলাই। জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? ট্রিক ভেলাই। কিগালি কোন দেশের রাজধানী? গ. রুয়ান্ডা। কিগালি কোন দেশের রাজধানী? রুয়ান্ডা। ড্রিমস, হারলেম, বোদারলি লাভ কবিতাগুলির রচয়িতা কে? ঘ. ল্যাংস্টন হিউজ। ড্রিমস, হারলেম, বোদারলি লাভ কবিতাগুলোর রচয়িতা হলেন ল্যাংস্টন হিউজ। বিটিটিসি এর পূর্ণরূপ হল বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন। বিটিটিসি এর পূর্ণরূপ বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্রাফিক কমিশন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে হেলিকপ্টার ও উড়োজাহাজের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে? ওয়াশিংটন ডিসি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি অঙ্গরাজ্যে হেলিকপ্টার ও উড়োজাহাজের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষের ঘটনা ঘটে। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্ব রয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা হিসেবে দায়িত্বে রয়েছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ। ভারতে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে মোদী সরকার চালু করতে যাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল। ভারতে অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে মোদী সরকার চালু করতে যাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স বিল। ওষুধ শিল্প পার্ক কোন জেলায় অবস্থিত? মুন্সিগঞ্জ। ওষুধ শিল্প পার্ক কোন জেলায় অবস্থিত? মুন্সিগঞ্জ। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েন ফেং। চীনা কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি ডিপসিক এর প্রতিষ্ঠাতা লিয়াং ওয়েন ফেং। বাংলা বান্ধা। বাংলা বান্ধা স্থলবন্দর কোন জেলায় অবস্থিত? পঞ্চগড়। বাংলা বান্ধা স্থলবন্দর পঞ্চগড় জেলায় অবস্থিত। ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা রাখা হয় 2021 সালে। ফেসবুকের নাম পরিবর্তন করে মেটা রাখা হয় 2021 সালে। বিবিএস এর তথ্যানুযায়ী বর্তমানে দেশের জিডিপির আকার $459 বিলিয়ন। বিবিএস এর তথ্যানুযায়ী বর্তমানে দেশের জিডিপির আকার $459 বিলিয়ন। জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নাম ব্যাংক অফ জাপান। জাপানের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো ব্যাংক অফ জাপান। অমর 21শে বইমেলা 2025 এর মূল প্রতিপাদ্য কি? জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। অমর 21শে বইমেলা 2025 এর মূল প্রতিপাদ্য কি? জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ নির্মাণ। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান কি? বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5 এর উৎপত্তি। ঢাকার বায়ু দূষণের প্রধান উপাদান হল বাতাসে অতি ক্ষুদ্র বস্তুকণা বা PM 2.5 এর উপস্থিতি। কাজলা দিদি কবিতাটি কে রচনা করেছেন? যতীন্দ্র মোহন বাগচি।
মৃত্যু 1 ফেব্রুয়ারি 1948। কাজলা দিদি কবিতাটিকে রচনা করেছেন যতীন্দ্রমোহন বাগচি, তার মৃত্যু 1 ফেব্রুয়ারি 1948। আইডিয়ালিজম অ্যান্ড প্রোগ্রেস গ্রন্থ রচয়িতাকে গোবিন্দচন্দ্র দেব, জন্ম ফেব্রুয়ারি 1, 1907। বিটিটিসি এর পূর্ণ রূপ কি? বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। আইকিউ এয়ার কোন দেশ ভিত্তিক প্রতিষ্ঠান? সুইজারল্যান্ড ভিত্তিক। এপিআই এর পূর্ণরূপ অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্টস, সংক্ষেপে এপিআই বা ওষুধ শিল্প পার্ক। ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রীর নাম কি? লারস লক্কে রাসমুসেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রীর নাম লারস লক্কে রাসমুসেন। বাংলাদেশের শীতলতম মাস হল জানুয়ারি। শীত বেশি পড়লে অ্যাডিস মশার বংশ বিস্তার বাধাগ্রস্ত হয়। কোন স্থানে বায়ুচাপ আশপাশের এলাকার চেয়ে বেশি হলে তাকে বলা হয় উচ্চ চাপ বলয়। 21শে বইমেলা 2025 উদ্বোধন করবেন মাননীয় প্রধান উপদেষ্টা। জাতীয় কবিতা উৎসব 2025 অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে 1 থেকে 2 ফেব্রুয়ারি। জাতীয় কবিতা উৎসব 2025 অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাকিম চত্বরে 1 থেকে 2 ফেব্রুয়ারি। ভারত, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয় বাংলাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে। ভারত, নেপাল ও ভুটানের সাথে বাংলাদেশের বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হয় বাংলাবান্ধা স্থলবন্দরের মাধ্যমে। গাজায় ইসরায়েলের 15 মাসের আগ্রাসনে নিহত হয়েছেন 48,000-এর বেশি ফিলিস্তিনি। গাজায় ইসরায়েলের 15 মাসের আগ্রাসনে নিহত হয়েছেন 48,000-এর বেশি ফিলিস্তিনি। কুইজ, বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কারের নাম কি? ক 21শে পদক, খ স্বাধীনতা পদক, গ বাংলা একাডেমি পুরস্কার, ঘ শিল্পকলা একাডেমি পদক। উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে।